ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد বন্ধু আমার তুমি ভয় পেও না ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না কোরআনের পথে আসতে এ পথে সে দেখো কত প্রিয়জন অপবাদ গায়ে মেখে সয়ে নিপীড়ন ফাঁসিতে ঝুলে দীপ্ত হাসিতে ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না এসে দেখো এ মিছিল আল্লাহর পথে তোমায় ডেকে যাই ভালোবাসা দিয়ে দিন কায়েমের পথে হও যদি শহীদ আবারও মিলব ফের জান্নাতে গিয়ে এ পথ তোমায় ডাকে বাড়াতে ঈমান আল্লাহ খুশিতে করো সব কুরবান দুনিয়ার কাছে মাথা নত করো না ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, সর্বপ্রথম শুকরিয়া আদায় করে সে মহামানবতার কাণ্ডারে মুক্তির দূত আলোর দিশারি, সর্বপ্রথম শুকরিয়া আদায় করে সে মহান আল্লাহর দরবারে, যিনি আমাদের মতো নগণ্য মানুষদেরকে ইসলামের আলো, ইসলাম নাজিল করেছেন আমাদের জন্য, ইসলাম নাজিল করেছেন, কোরআনকে নাজিল করেছেন। তাই আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করি মহামানবতার কাণ্ডারে দরবারে, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই আল্লাহর কোরআনের বাইরে একটা কথাও হবে না ইনশাআল্লাহ। সে আল্লাহর কোরআনের পক্ষে, সে আল্লাহর কোরআনের ভিতর থেকে প্রত্যেকটি কথা হবে ইনশাআল্লাহ। আমি আগে থেকে বলে রাখতে চাই, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, ছোট্ট মানুষ। আমার হয়তো বা আলোচনার ভিতরে ভুল হয়ে যেতে পারে, কারণ মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়, ভুল তো মানুষেরই হয়। আমার হয়তো বা ভুল হয়ে যেতে পারে, আপনারা নিজ গুণে সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে নামাজ শেষে ভুলটাকে কারেকশন করে দেবেন, ধরিয়ে দিবেন। কিন্তু মসজিদের ভিতরে রিয়াকশন করার দরকার নেই। নামাজের পরে আমাকে বলতে পারেন যে হুজুর এই জায়গায় ভুল হয়েছে, মেনে নেব। মসজিদের ভিতরে রিয়াকশন করলে মেনে নেব না। কোরআন থেকে আজকে প্রত্যেকটি কথা হবে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি বুঝতে পারেন তাহলে আপনার মতো বুঝনদার আর কেউ নেই, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। কোরআন থেকে কথা হবে, কোরআনের ভাষা, কোরআনের ব্যাখ্যা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার বোকামি, সেটা আমার দোষ নয়। আর যদি আপনার বুঝতে অসুবিধা হওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সেটা বুঝিয়ে দিতে ইনশাআল্লাহ, আমার সাধ্য অনুযায়ী। মহান রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামের যে 5টা মূল ভিত্তি নাজিল করেছে, বলেন তো কি কি? ইসলামের 5টা মূল ভিত্তি আছে, রোকন আছে, খুঁটি আছে 5টা। কি কি বলেন তো? নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো লাস্টের 4টে, প্রথমটা বাদ চলে গিয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নম্বর স্তম্ভ, প্রথম নম্বর খুঁটি, প্রথম নম্বর যে রোকন, এইটা হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক ও অদ্বিতীয়। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সাক্ষ্য দেওয়া যে তার পাঠানো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঠানো প্রেরিত রাসূল। এটা 1 নম্বর রোকন। পরে আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, এগুলো পরে, আগে এইটা। তো দেখেন, প্রথমে আল্লাহ তাআলা এই কথা কেন দিলেন? তার কারণ হলো, এই দ্বারা বোঝা যায় ইসলামের 5টা রোকনের ভিতরে 1 নম্বর রোকন হলো দ্বীন কায়েম করা। এই যে আশহাদু আল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাঠানো রাসূল। এই 2টা জিনিসকে যে মানতে হবে এবং মানাতে হবে, এইটার নামে হলো দ্বীন কায়েম, এটার নাম হলো ইসলামী আন্দোলন। এটা কি আমার কথা না? প্রথম রোকন নিয়ে আজকে কথা বলবো, লাস্টের 4টে রোকন নিয়ে কথা বলবো না, প্রথম রোকন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ভালো করে মনে রাখবেন, এখান থেকে আপনাদেরকে বলে দেব আর আপনারা গিলে খেয়ে ফেলে দেবেন তা কিন্তু হবে না। এখান থেকে যাগুলো বলে দেব বাড়িতে তাফসীর মিলাবেন। আমি আজকে তাফসীর নিয়ে এসেছি,
যা কথা হবে তাফসীর থেকে কথা হবে, তাফসীরের প্রমাণ দিয়ে কথা হবে। তারপরও যদি বিশ্বাস না হয় বাসায় যে তাফসীর মিলাবেন, আমিও প্রমাণ সহ দিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আত-তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা আত-তাওবা 14 এবং 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم। আল্লাহ তাআলা বললেন, قاتلهم يعذبهم الله, ও বান্দারা তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও, কাফেরদের সাথে লড়াই চালিয়ে যাও, বাতিলদের সাথে লড়াই চালিয়ে যাও, এবং আল্লাহ তাআলা তোমাদের হাতেই তাদেরকে শাস্তি দিবে। আল্লাহ বললেন, ও বান্দারা তোমরা লড়াই চালিয়ে যাও, তোমাদের সাথে যারা লড়াই করে তাদের সাথে লড়াই চালিয়ে যাও, তাদের সাথে কিতাল করো, জিহাদ করো, এবং মনে রাখবা তোমাদের হাতেই তাদের শাস্তি আমি লিখে রেখেছি। এখানে শেষ করেননি, তাদেরকে অপমানিত করব এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে আমি সাহায্য করব। কাদের বলছে বলেন তো? এই কথা কাদের বলছে? আমাদের বলছে। আমাদের বাতিল শক্তি, কাফের, বেঈমান, মুনাফিক ওদের না, আমাদের বলছে। যারা ঈমান আনিছি আমরা যারা মুমিন, আমাদের বলছে। আল্লাহ বলছে তোমরা লড়াই করো ওদের বিরুদ্ধে, আমি তোমাদের সাহায্য করব। আল্লাহ নিজে বলে দিয়েছে আল্লাহ সাহায্য করার হতে পারে। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, আমি তোমাদেরকে ওদের বিরুদ্ধে সাহায্য করব আর মুমিনদের দিলকে ঠান্ডা করে দেব। তার মানে বোঝা যায় মুমিন নয় যারা, তাদের দিয়ে আল্লাহ ঠান্ডা করবে না। আপনি আমি দাবি করে থাকি আমি মুমিন, তুমি মুমিন, মুমিন হওয়া অত সোজা? নাম মুমিন হলে মুমিন হয়ে যায়? হয়? নাম আছে আব্দুল মুমিন, মুমিন হয়ে গেছে না? হ্যাঁ, নাম আছে ঈমান আলী, ঈমানের পাওয়ারে সব আলো আলো হয়ে যাচ্ছে, অথচ এখন তো নামাজও পড়ে না। বড় ঈমানদার না? হ্যাঁ, নাম ঈমান হলে হবে না, নাম মুমিন হলে হবে না, একেবারে অন্তর থেকে মুমিন হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বললেন যারা ঈমানদার ওই মুমিনদের অন্তরকে আমি ঠান্ডা করে দেব। আল্লাহ তাআলা আরো বলছেন, এবং তাদের প্রাণের জ্বালা মিটিয়ে দেব। অপরদিকে দুশমনদের মধ্যে তাদেরকে যাকে চান আল্লাহ তাআলা তাদেরকে তাওবা করার তৌফিক দান করবেন, এবং আল্লাহ তাআলা সবকিছু ভালোভাবে জানেন, তিনি সর্বোচ্চ জ্ঞানময়। আমাদের কাজ ইসলামী আন্দোলন করা, আমাদের কাজ ইসলামের দাওয়াত দেওয়া, আমাদের কাজ ইসলামের জন্য লড়াই করা, আমাদের কাজ ইসলামের দাওয়াত দেওয়া, ইসলাম প্রচার করা। এর মধ্যে দিয়ে কাফের, বেঈমান, মুশরিকদের কার ভিতরে কাকে তওবা করার তৌফিক দিবেন সেটা আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহ বললেন হেদায়েতের মালিক তোমরা কেউ না, আমি একা। এই জন্য আল্লাহ বলছে যে আমি যাকে চাই, যাকে খুশি, আমি যাকে ইচ্ছা করব, তোমরা শুধু দাওয়াত দাও, আমি যাকে ইচ্ছা করবো তাকে তওবা করার তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াত না দিয়ে বসে থাকলে হবে না, হাতের পরে হাত দিয়ে বসে থাকলে হবে না। ইসলামী আন্দোলন আমাদেরকে করতে হবে, বাতিলদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, অন্যায়ের পক্ষে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর ভিতর থেকে যাকে তওবা করার তৌফিক আল্লাহ দেবেন সে তওবা করে মুসলমান হবে, আর যাকে গোমরাহের ভিতরে পড়ে থাকবে আল্লাহ যার কপালে হেদায়েত লেখেনি সে জাহান্নামে। এগুলো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আমরা শুধু দাওয়াত দিব, আমরা শুধু ইসলামী আন্দোলন করব। তাদেরকে হেদায়েত দেওয়ার মালিক আমরা না, আমরা হেদায়েতের পথ দেখানোর মালিক। ঠিক আছে না? বুঝছেন কিনা? আমার কথা না বুঝলে জিজ্ঞাসা করবেন। তা আমরা হেদায়েতের মালিক নই, আমরা হেদায়েতের পথ দেখানোর মালিক। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার কথা শুনতে হলে সক্রিয়ভাবে উত্তর দিবেন, তাহলে ঘুম আসবে না। আর কিছু মাথায় নিয়ে বাড়িতে কাজে লাগাতে পারবেন, শিখতে পারবেন, না হলে ঘুম আসলে কোনো লাভ হবে না। তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন করা আমাদের জন্য কি সুন্নত না
ইসলামী আন্দোলন করা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলন যে করবে না সে ফরজ বিধান লঙ্ঘন করে ফেললো। ইসলামের দাওয়াত দিতে হবে। আপনি বলবেন তুমি নামাজ পড়ো না, নামাজ আগে পড়ো। বিড়ি খাওয়া বাদ দিতে হবে, সিগারেট খাওয়া বাদ দিতে হবে, নামাজ সালাম করতে হবে, রোজা রাখো না রোজা রাখো, ভাই ভাই চলবে মেরে খাই, এগুলো বাদ দিতে হবে। এই দাওয়াতগুলো আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পৌঁছাবেন। যদি না মানে তারপরে মারামারি করার দরকার নেই। কিন্তু এখানে জিহাদের কথা আল্লাহ কেন বললেন? তারও কারণ আছে, আছে না? জিহাদের কথা আল্লাহ এখানে বললেন, তার কারণ হচ্ছে আল্লাহ প্রথমত বলছেন তোমরা বোঝাও, ইসলামের কথা তোমরা বোঝাও, ইসলামী আন্দোলন তোমরা করো, কিন্তু প্রথম পর্যায়ে তোমরা জিহাদ করো না, মারামারি করো না। আর জিহাদ মানে যে শুধু মারামারি না, জিহাদের মূলত অর্থ অনেক রকম। নফসের সাথে জিহাদ করা যায়, ইবলিসের সাথে জিহাদ করা যায়। আবার এই যে আপনি মানুষের মাঝে ইসলাম প্রচার করছেন, এটা ইসলামী আন্দোলন, এটাও জিহাদ। আবার এই যে তলোয়ার নিয়ে যেটা করতে যায় ওইটাও জিহাদ। জিহাদের অনেক প্রকার আছে। জিহাদ মানে শুধু মারামারি না। এখানে আল্লাহ বলেছেন তোমাদের জিহাদ করতে হবে। কখন মারামারি করতে হবে? কখন? যখন দেখবা ইসলামী রাষ্ট্রকে কোনো মুনাফিক, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো বাতিল শক্তি কন্ট্রোল করে ফেলেছে, ইসলামকে দাবিয়ে ফেলছে, ইসলামকে মানতে দিচ্ছে না, নামাজ উঠিয়ে ফেলছে, রোজা উঠিয়ে ফেলছে, মসজিদ ভেঙে দিচ্ছে, সম্পূর্ণ মুসলিমদের বিরুদ্ধে আইন জারি করছে, যখন দেখবা বাতিলপন্থীরা ওই বাতিলপন্থীদের বিরুদ্ধে, তখন তোমাদের উপরে জিহাদ করা অবতীর্ণ হয়ে যাবে। তখন আর ঘরে হাত গুটিয়ে বসে থাকা তোমাদের কর্ম সাজবে না। তোমরা তখন ঘরে বসতে পারবা না, জিহাদ করে করার জন্য মাঠে যেতে হবে। এই জন্য ইসলাম আন্দোলন করা ফরজ। আল্লাহ তাআলা আরো বললেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবার বললেন রাসূলের আমলে তলোয়ার ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, বল্লম ছিল, অস্ত্র শস্ত্র ছিল। আমাদের কাছে তো কিছুই নেই, আমরা কি নিয়ে জিহাদের ময়দানে যাব? আল্লাহ তাআলা বললেন তোমাদের কাছে যা আছে, হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায়, এটা হলো সূরা তাওবা 41 নম্বর আয়াত। তোমাদের কাছে যা আছে, ভারী হোক আর অল্প হোক, এই জিনিসগুলোতে তোমরা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা শুরু করে দাও। এবার প্রশ্ন আসবে, জিহাদ করব ছুরি নিয়ে, কাঁচি নিয়ে, জান দিয়ে জিহাদ করব, এর মানে কি? ওই যে বললাম জিহাদের অনেক রকম অর্থ আছে। ইসলামী আন্দোলনের জন্য যদি আপনি টাকাও দেন, সেটাও একটা জিহাদ। বুঝতে পারছেন? মানে ইসলাম কায়েম করার জন্য কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দল কাজ করছে, সেই দলকে আপনি সাপোর্ট করছেন, আপনি সেই দলকে সাহায্য করছেন অর্থ দিয়ে, এটা বলে মাল দিয়ে জিহাদ করা। আপনি অর্থ দিয়ে ইসলামী আন্দোলনকে সাহায্য করছেন, এটা হলো মাল দিয়ে জিহাদ করা। আর জান দিয়ে জিহাদ করা, আপনি মাঠে ময়দানে যুদ্ধ করছেন, এটা হলো জান দিয়ে জিহাদ করা। আল্লাহ বললেন তোমার কাছে যা আছে তাই নিয়ে লেগে পড়ো এবং জান মাল দিয়ে জিহাদ করো। শুধু একটা দিয়ে জিহাদ করলে হবে না, দুইটা দিয়ে জিহাদ করা লাগবে। তোমরা যদি জানো তাহলে তোমাদের জন্য এইটাই একটা ভালো পথ। এই জিহাদের মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি। তাছাড়া জান্নাত পাওয়া জীবনেও সম্ভব না। ইসলামী আন্দোলনের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ন্যায় অন্যায় সব পরিপূর্ণভাবে রুটিন আকারে দেওয়া আছে। ইসলামে নিষেধ করেছে ভাইয়ের জমি মেরে খেও না, ইসলামে নিষেধ করেছে বোনের জমি মেরে খেও না, ইসলামে আদেশ করেছে তোমরা নামাজ পড়বা, ইসলামে আদেশ করেছে সুদ খাবা না, ইসলামে নিষেধ করেছে ঘুষ খাবা না, ইসলামে আদেশ করেছে তোমরা পরিপূর্ণভাবে রোজা রাখবা, সিয়াম পালন করবা। আর এই কাজগুলো যদি একটা আমাদের শুনে যায়, বুঝবেন আমাদের ইসলামী আন্দোলনের কাজ হচ্ছে না। তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন না করলে জান্নাত পাওয়া যাবে? 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 ইসলামী আন্দোলন মূলত জিনিসটাই এরকম। ইসলামী আন্দোলনের ভিতরে ইসলামী আন্দোলন করলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যদি সামর্থ্য থাকে সামর্থ্য যাকাত দেওয়া লাগবে, হক কথা বলা লাগবে, এরপরে নামাজের দিকে দাওয়াত দিতে হবে। শুধু আপনি একা একা নামাজ পড়লে হবে না তো, আপনাকে দাওয়াত দিতে হবে। আপনার পাশে একজন ধ্বংস হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, সিগারেট খায়, আপনি দাওয়াত দিলেন না, হবে না তো, দাওয়াত দিতে হবে।
এটা হলো ইসলামী আন্দোলন। এরপরে দুর্নীতি করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে, এগুলো হলো ইসলামী আন্দোলন। আমরা তো মনে করি যে ইসলামী আন্দোলন মানে রাজনীতি। না, রাজনীতি মোটেই না। রাজনীতি আলাদা, ইসলামী আন্দোলন আলাদা। ইসলামী আন্দোলন মানে ইসলাম কি জিনিস এটাকে মানা, এক কথা। আপনি ইসলামী আন্দোলন করতে হলে ভাইয়ের জমি মেরে খেতে পারবেন না, বোনের জমি মেরে খাইতে পারবেন না, মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না ইসলামী আন্দোলন করতে হলে। ইসলামী আন্দোলন করতে হলে এক ওয়াক্ত নামাজ কাজা দিতে পারবেন না। ইসলামী আন্দোলন করতে হলে সিয়াম পালন করতে হবে বাধ্যতামূলক। ইসলামী আন্দোলন করতে হলে ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো আপনার মানা লাগবে, ধৈর্য সহকারে সব শোনা লাগবে। ইসলামী আন্দোলন করতে হলে ইসলামের দাওয়াত সবার কানে কানে পৌঁছায় দেওয়া লাগবে। এই জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। আর ইসলামী আন্দোলন যদি না করেন আপনি জাহান্নামে যাবেন, এটা আমার কথা, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ও নবী, তুমি জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, পূর্ণ শক্তি দিয়ে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। নিশ্চয় মনে রাখবা দোজখই তাদের শেষ ঠিকানা এবং সেটা বড়ই কঠিন থাকার জায়গা। আমাদের জিহাদ করতে হবে কাদের সাথে? কাদের সাথে? মুসলমান জিহাদ করলে আবার হবে না। আবার মনে করবেন যে নামধারী মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওর সাথে জিহাদ করলে তাহলে হবে না। না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে যায় না, মুসলমান বানাতে হয়। আল্লাহ তো এই জন্য বলছে, বল জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো, কঠোর হও। যেসব মুসলমানরা মুনাফিকদের পরিচয় বহন করে, যেসব মুসলমানরা মুসলিম ঘরে জন্ম নিয়ে মুনাফিকদের আচরণ করে, যেসব মুসলমানরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফেরদের আচরণ করে, ওদের সাথে আপনার জিহাদ করতে হবে, ওদের সাথে আপনার ইসলামী আন্দোলন করতে হবে। তার মানে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নামাজ পড়েন, আপনি নামাজের দাওয়াত দিবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বিড়ি খায়, আপনি বিড়ির খাওয়ার নিষেধ করবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সুদ খায়, আপনি সুদের ব্যাপারে নিষেধ করবেন। এটা আপনার দায়িত্ব। এটা কি? এটা আমার আপনার দায়িত্ব। এই দায়িত্ব আমি আপনি নেই নাই, আল্লাহ নিজে দিয়েছে। কে দিয়েছে? আমি যে প্রমাণগুলো দিলাম, যে কথাগুলো কোরআন থেকে বলছি, এগুলো সামান্য মাত্র। আমার একটা ডায়েরি আছে, এই তাফসিরের 3 খণ্ড আমি পুরস্কার পেয়েছিলাম জেলা পর্যায়ের প্রতিযোগিতাতে। আমার বাড়ি অনেক পুরস্কার আছে, শুধু এই তাফসিরের কথা এখন বলছি, অনেক পুরস্কার আছে। এই তাফসিরের এই যে প্রথম খণ্ড, এটার 8 পারা পর্যন্ত আমি প্রতিনিয়ত তেলাওয়াত করতে করতে 8 পারা পর্যন্ত গিয়েছি কেবল। মানে আপনারা মনে করবেন যে এতদিনই মাত্র 8 পারা, এইটা আমি পুরস্কার পেয়েছি তাও 3 বছর। তো 8 পারা গিয়েছি, তার কারণ হলো শুধু তেলাওয়াত করি এমন বিষয়টা এমন না, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা তাফসির ব্যাখ্যা সহ করি। এই জন্য আমার এত দেরি হচ্ছে। মানে এই সূরা ফাতিহা থেকে শুরু করে 8 পারা পর্যন্ত গিয়েছি আমি, ব্যাখ্যা সহ একেবারে পড়তে পড়তে এই পর্যন্ত গিয়েছি। আর এর ভিতর থেকে আমি আমার নলেজে যতটুকু আসে, ডায়েরি আছে, আমি ডায়েরিতে নোট করি যে কোন বিষয় কোন আয়াতটা আল্লাহ নাজিল করেছে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ইসলামী আন্দোলন, এই বিষয়ে আল্লাহ এই 8 পারার ভিতরে আমি নিজে পেয়েছি তাও অন্তত পক্ষে 30-35 জায়গায় এই 8 পারার ভিতরেই আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু 8 পারার ভিতরে আমি নিজে বের করেছি, নিজে রিসার্চ করে বের করেছি, শুধু 8 পারার ভিতরে 35 জায়গায় আল্লাহ এই কথাই বলেছে যে ইসলামী আন্দোলন করা ফরজ, ইসলামী আন্দোলন করা লাগবে। আর আমি এখন 3-4টে আয়াত দিলাম, তো সামান্য মাত্র। এবার আসেন, এই ইসলামী আন্দোলন না করলে আল্লাহ কি হবে সেটাও বলে দিচ্ছেন। আপনি আমি ঘরে ঘুমায় থাকলেও হবে না, নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাসকাস সারা ঘরে নাকে তেল দিয়ে ঘুমায় থাকলাম না, তাও হবে না। ইসলামী আন্দোলন না করলে কি হবে আল্লাহ তাও জানিয়ে দিলেন। এটাও সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা 38 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম
إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার বান্দারা কাদের বলছে আল্লাহ বলেনি ইয়া আইয়ুহাল কাফিরুন কাফের পরিবাররা না বলেনি ইয়া মানে হে আইয়ুহাল মানে পরিবার বর্গ আইয়ুহাল মানে বহু বচন জমা মুযাক্কার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ও ঈমানদাররা তোমরা তোমাদেরকে যখন জিহাদের জন্য বের হতে বলা হলো তখন তোমরা কি করেছো তোমরা কেন বের হওনি তোমরা কেন জিহাদের জন্য বের হতে বলার পর তোমরা মাটি আঁকড়ে ধরে শুয়েছিলে জিহাদের ময়দানে গেলে না কেন তার মানে কি তোমরা আরো দিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা আখিরাতের চাইতে দুনিয়াকে তোমরা কি বেশি প্রাধান্য দিচ্ছ দুনিয়া কয়দিনের উত্তর দেন দুনিয়া কয়দিনের দুনিয়া জানেন আপনারা আজও শেষ হতে পারে কালও হতে পারে যখন তখন কিয়ামত আসতে পারে না কিন্তু আখিরাতের কি শেষ আছে আল্লাহ বলছে যে তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে ক্রয় করে নিলে এত সহজে তোমাদেরকে বলা হলো ইসলামে আন্দোলন করো তোমাদেরকে বলা হলো নামাজের দাওয়াত দাও তোমাদেরকে বলা হলো হক কথা বলো তোমাদেরকে বলা হলো ইসলামে আন্দোলন করো তোমরা তাই না করে মাটি ধরে শুয়ে থাকলে তোমরা কি আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিলে আল্লাহ জিজ্ঞাসা করছে আমাদের কাছে আমাদের জন্ম তো এই একটাই এরপরে মারা যাওয়ার পরে ওখানে ওঠার পরে যা হয় ওখানে শেষ আর নেই আমার হয়তো আমাদের ওই যে সনাতন ধর্মে আবার 7 জন্ম না 21 জন্ম যেন শুনছিলাম কয়েকদিন আগে আমার একজন স্বর্ণকারের সাথে কথা হচ্ছিল বালিয়াডাঙ্গা বাজারে তার দোকান আংটি বানাতে দিয়েছিলাম সে বলছে আমাদের এই যে পৃথিবীতে এসেছে এর আগে একটা জন্ম ছিল সেখানেও আমি এক জায়গায় আমরা জন্মেছিলাম সেখানে ভালো কাজ করেছিলাম বলে আজকে আমরা মানুষ আমরা যদি সেখানে খারাপ কাজ করতাম তাহলে আজকে আমরা কুকুর হয়ে জন্ম নিতাম কিন্তু ওখানে ভালো কাজ করেছি বলে আজকে আমরা মানুষ আবার যদি এই দুনিয়াতে ভালো কাজ করতে পারি তাহলে আমরা পরের জন্মে আবার প্রজাপতি হয়ে জন্ম নিব আর যদি খারাপ কাজ করি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিব নাউযুবিল্লাহি মিন যালিক আবার যদি ওই জন্মে ভালো কাজ করি তাহলে পরের জন্মে আরেকটা কিছু নিয়ে জন্ম নেব আর যদি না করি তাহলে কুকুর হয়ে জন্ম নেব একেবারে সাজানো কাহিনী আমাদের কি তা আছে আমরা কি তা মানি আমাদের ইহকাল পরকাল এই শেষ ওদের মতো 7 জন্ম তো আর আমাদের নেই আছে এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা কি আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিলে যদি ক্রয় করে থাকো যদি ইসলামী আন্দোলন না করে থাকো যদি দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকো তাহলে শুনে রাখো আল্লাহ তাআলা বললেন আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা আমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল তোমরা যদি দুনিয়ার আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকো তবে জেনে রাখো দুনিয়ার এই সাজ সরঞ্জাম আখিরাতে খুবই সামান্যতম বলে গণ্য হবে বুঝেছেন আমার কথা দুনিয়াতে আপনার অট্টালিকা আছে 5-6 তলা বাড়ি আছে গাড়ি আছে জমি জায়গা আছে নেতৃত্ব আছে টাকার হেডাম আছে আখিরাতে সামান্যতম বলেও গণ্য হবে আল্লাহর কাছে সামান্যতম যেমন তেমন ওর হিসাব দিতে আপনার কাজ সারা আল্লাহ বলবে তুমি যে বাড়ি করেছো বাড়িতে কি কাজ করেছো আমার দিনের ভেতর কি কাজে লাগাইছো তুমি বাড়ি যে করেছো তোমার যে টাকা পয়সা আমি দিয়েছিলাম তোমার যে ক্ষমতা আমি দিয়েছিলাম তোমাকে নেতৃত্বের আসনে আমি বসিয়েছিলাম আমি তোমাকে গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি ধন সম্পত্তি দিয়েছি কি কাজে লাগিয়েছো আমাকে বলো এই হিসাব দিতে দিতে আপনার কাজ সারা আপনি জান্নাতের মুখ পর্যন্ত দেখতে পারবেন না তার মানে সম্পদ থাকা খারাপ জিনিস না সম্পদকে ভালো কাজে লাগাতে হবে
ইসলামের জন্য কাজে লাগাতে হবে। এই জন্য আল্লাহ বললেন, তোমরা দুনিয়াকে যে প্রাধান্য বেশি দিয়েছো, ইসলামের জন্য কিছু করছো না। মনে রাখবা, দুনিয়ার জন্য যা করছো এই সব কিছু আখিরাতে তোমরা জান্নাতের জন্য আশা করতে পারো না। আখিরাতে খুবই সামান্য বলে গণ্য হবে, তেমন বড় কিছু হবে না। এরপরের আয়াতে আরো বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ويستبدل قوما غيركم ولا تضره شيئا والله على كل شيء قدير। এবার আল্লাহ থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। সূরা তাওবা 39 নম্বর আয়াত, 10 নম্বর পারা 9 নম্বর সূরা বাড়িতে মিলাবেন। আল্লাহ বলছেন, যদি তোমরা বের না হও, হুমকি দিচ্ছেন কিন্তু ভালো করে বোঝেন, যদি তোমরা বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবে। আমার কথা তাফসীরের কথা, কোরআনের কথা। যদি তোমরা বের না হও তাহলে নিশ্চয় মনে রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেব। যদি ইসলামী আন্দোলনের জন্য বের না হও, ইসলামের জন্য, দাওয়াতের জন্য, এই জিহাদের জন্য যদি বের না হও, আমি যন্ত্রণাদায়ক আযাব দেব। সূরা তাওবা 39 নম্বর আয়াত। এবং এখানে শেষ করেননি, এবং তোমাদের বদলে অন্য কওমকে দাঁড়া করাবো। তোমরা যদি আন্দোলন না করো, আমার কিচ্ছু যায় আসে না, অন্য কওমকে দিয়ে আমি ইসলাম প্রচার করাবো, কিন্তু তোমরা জাহান্নামে যাবা। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। আল্লাহ তাআলা প্রতি জিনিসের উপরে ক্ষমতা রাখে। তার মানে আপনি এখন মনে করছেন আমি নেতৃত্বে, আমি বড় কিছু, আমি যদি সরে যাই তা আল্লাহ কিছু করতে পারবেন না। নাউজুবিল্লাহ বাড়িছে। আল্লাহ কত বড় কথা না। আল্লাহ হুমকি দিচ্ছে, তুমি যদি ইসলামী আন্দোলন না করো তোমাকে জাহান্নামে দিতে পারো। ও হুমকি দিচ্ছে কি, আমি যদি সরে যাই তা এখানে ইসলামের কোনো কাজ হবে না। কিন্তু আল্লাহ বললেন, এটা কিছুতেই ভেবো না, আমি তোমাদেরকে সরিয়ে অন্য কওমকে সেখানে দাঁড় করিয়ে ইসলাম প্রচার করাবো। হিকমতে তুমি যদি থাকো দূরে সরে, এ মিছিল থামবে না কারো পথ চেয়ে। হিকমতে তুমি যদি থাকো দূরে সরে, এ মিছিল থামবে না কারো পথ চেয়ে। বদরের চেতনায় যারা লড়ে যায়, মঞ্জিলে পৌঁছাবে বাধা মারিয়ে। এ পথে সুযোগ আছে লড়তে শেখার, তাগুতের বিরুদ্ধে বিজয়ী হওয়া। শহীদি মিছিলে সদেরি করো না, ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না। ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না। কোরআনের পথে আসতে, এ পথে সে দেখো কত প্রিয়জন। অপবাদ গায়ে মেখে সয়নি পীড়ন, ঠিক না? হাসিতে ঝুলে দীপ্ত হাসিতে, ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না। ওগো বন্ধু আমার তুমি ভয় পেও না। তার মানে ইসলামী আন্দোলন করতে গেলে ভয়ও পাওয়া যাবে না, বাধা বিপত্তি আসবেই। দেখেন, আমি আপনাকে ভালোবাসি, এখন আমি আপনার প্রতি কতটা রিয়েল আপনি আমাকে পরীক্ষা করবেন না? আমাকে বিভিন্ন ধরনের থ্রেট দিবেন, বিভিন্ন ধরনের বিপদে ফেলাই পরীক্ষা করবেন সে আমার প্রতি সৎ আছে কিনা। তাহলে আপনি আল্লাহর প্রতি কতটা রিয়েল সেটা আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না? আপনি ইসলামী আন্দোলন করছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না, এটা অসম্ভব। ইসলামী আন্দোলন করতে জেল খাটতে হবে, ফাঁসি হবে, আপনার রিমান্ড হবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শিকার আপনাকে হতে হবে। এটা স্বাভাবিক, আল্লাহ নিজেই বলছে। এটা যদি জানতে হয় সূরা আসরের ব্যাখ্যা পড়বেন, পরিষ্কারভাবে জেনে যাবেন যে আল্লাহ তাআলা ওখানে বলেই দিয়েছে যে এই 4 শ্রেণীবাদের সম্পদের ভিতরে যারা ঈমান এনেছে, হক কথা বলে, হকের পথে থেকে ধৈর্য ধারণ করে এবং আপনার যে অতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর ধারণ করেছে, এই 4টা শর্তের ভিতরে যারা আছে তারা ক্ষতির ভিতরে নেই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত।
ঈমান এনেছে, সঠিক আমল করেছে, হক কথা বলেছে, ধৈর্য ধারণ করেছে। কয়টা হলো? 4টে। এই 4টে বিষয়ে যারা মুহতাজ আছে, সতর্ক আছে, এর ভিতরে যারা আছে তারা ক্ষতির ভিতরে পড়বে না, তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু পরীক্ষা হবে। তারা সাময়িকভাবে বিপদে পড়বে, কিন্তু বিপদের পরেই তাদের জন্য সুন্দর সুগন্ধিময় ফুলের বিজয় তাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামী আন্দোলন থেকে আমাদের দূরে সরে যাওয়া যাবে না। ইসলামী আন্দোলন করা যেহেতু ফরজ, আমাদের প্রত্যেকে এটা করতে হবে। আল্লাহ আমাদের পুরো অবতীর্ণ করেছেন, কোরআন তার সাক্ষী, কোরআনেই তাদের আমাদের জন্য অবতীর্ণ করেছেন। আমরা সব সময়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা সব সময়ের জন্য ন্যায়ের পক্ষে সাপোর্ট করব, কথা বলবো, ইসলামের জন্য কথা বলবো। ইসলামী আন্দোলন করে বাংলাদেশকে আমরা চাই আমরা নিজেরাও সুখে থাকি, আমাদের ভাইদেরকেও সুখে রাখি। চান না আপনারা? আপনারা কি চান যে রাত্রিবেলা ঘুমোতে গেলে পুলিশের দাপট দিক? এটা চান? আমরা চাই যে আমরা নিজেরাও শান্তিতে ঘুমাবো, আর ভাইয়েরাও শান্তিতে ঘুমাক। এমন একটা সমাজ যেন গঠন হোক যেখানে ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাই থাকবো, একটা জিনিস চুরি হবে না। এমন একটা রাষ্ট্র গঠন আমরা, এর জন্য দরকার ইসলামী আন্দোলন, এর জন্য দরকার আপনার ভূমিকা। আপনি যদি ইসলামী আন্দোলন সম্পর্কে সতর্ক হন, আপনি যদি জায়গা মতো ভূমিকা পালন করতে পারেন, আপনি দেখবেন এই উপকার আপনি সবার আগে পাচ্ছেন। আপনার বাড়ি থেকে কিচ্ছু চুরি হবে না, আপনার জমি মেরে খেতে পারবে না কেউ, আপনার বাড়িতে ঢুকে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এটার উপকার আপনি আগে পাবেন, এটা আল্লাহ আপনাকে দেবে। এটা সর্বপ্রথম মূল কাজ হলো ইসলামী আন্দোলন। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরেও যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমার সাধ্যের ভিতরে থাকলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ।